ওয়াতাওয়াসাউ বিস-সাবর। শুধু ওই মানব জাতি, ওই ব্যক্তি, ওই জাতি, ওই সমাজ, ওই দেশ, ওই বিশ্ব ক্ষতিগ্রস্ত হতে মুক্ত, যার মাঝে এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। মনে রাখবেন, আমি বললাম যে ওই ব্যক্তি, ওই জাতি, ওই সমাজ, ওই দেশ, ওই বিশ্ব, ব্যক্তি শুধু নয়, ইসলাম শুধু ব্যক্তির জন্য নয়, ব্যক্তি থেকে শুরু হবে, পৌঁছে যাবে গোটা বিশ্ব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরার মাঝে বললেন ক্ষতিগ্রস্ত হতে মুক্ত কখন? দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে, দুই জীবনেই ক্ষতিগ্রস্ত হতে মুক্ত। যেই ব্যক্তি, যেই জাতি, যেই সমাজ, যেই দেশ, যেই বিশ্বের মাঝে এই চারটি বৈশিষ্ট্য থাকবে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো যারা ঈমান আনে। এটি একটু লক্ষ্য রাখবেন, যারা ঈমান আনে। আফসোসের সাথে বলতে হয়, একজন মানুষ যখন আল্লাহর কাছে মাথা নত করে, সে আল্লাহর কাছে মাথা নতর মাধ্যমে নিজের আত্মমর্যাদা অনুভব করতে পারে, কারণ আমি আমার স্রষ্টার কাছে মাথা নত করেছি। কিন্তু আরেকজন মানুষ যখন একটা প্রতিমার কাছে মাথা নত করে, একটা কবরের কাছে মাথা নত করে, একটা পাথরের কাছে মাথা নত করে, কোনো সন্দেহ নেই সে কখনো নিজের আত্মমর্যাদা অনুভব করতে পারে না। সে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, কখনো সে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত নয়। তাহলে আজকে এক শ্রেণী যারা ইল্লাল্লাযীনা আমানু এই বৈশিষ্ট্যের মাঝে নেই, তারা তো নেই, দূরেই আছে। আরেক শ্রেণী যারা এই বৈশিষ্ট্যের দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে খুঁজলে দেখা যায় তারাও এই বৈশিষ্ট্যের ভিতরে নেই, তারাও এই বৈশিষ্ট্যের ভিতরে নেই। সুতরাং প্রথম বৈশিষ্ট্য হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কি বিষয়? আজকে আমরা তো ঈমানের মাধ্যমে সম্মানিত হব, প্রথম বিষয়। ঈমানের মাধ্যমে আমরা নিজেদেরকে আনন্দিত মনে করব, কিন্তু ঈমান কি বিষয় এটা যদি একটু প্রশ্ন করি, দেখা যাবে যে আমরা কতজন কত রকমের উত্তর দেব, কতজন কত রকমের উত্তর দেব। সঠিক উত্তর থেকে যেন অনেকেই বহু দূরে। কারণটা কি? এর একটি বড় কারণ হলো ঈমান যে আমরা নেব, এই নেওয়ার উৎসটা হলো আমাদের কাছে বিভিন্ন রকম, যার কারণে ঈমানের পরিচয়টাও আমাদের কাছে বিভিন্ন রকম। যিনি ঈমান নেন সমাজ থেকে, তার ঈমান এর পরিচয় একরকম। যিনি ঈমান নেন পীর সাহেবের কাছ থেকে, তার ঈমানের পরিচয় আরেক রকম। যিনি ঈমান নেন বাপদাদার কাছ থেকে, তার ঈমানের পরিচয়টা আরেক রকম। যিনি ঈমান নেন কোন একটি মতবাদ থেকে, তার ঈমানের পরিচয় আরেক রকম। যিনি ঈমান নেবেন কিতাব এবং সুন্নাহ থেকে, তার ঈমানের পরিচয়টা হবে আরেক রকম। সুতরাং প্রথম বৈশিষ্ট্যেই আজকে দেখা যায় যে আমরা বহু দূরে সরে রয়েছি। এজন্য এই বৈশিষ্ট্যের আমরা যত গুরুত্ব দেব, বাকি বৈশিষ্ট্য আমাদের জন্য তত সহজ হবে, নির্ভুল হবে। আর এই বৈশিষ্ট্য যত আমরা অবহেলা করব, বাকি সব বৈশিষ্ট্য ততই আমাদের দুর্বল হবে এবং অবহেলা থাকবে। এই ঈমানের মূল বিষয়, এজন্য এখানে আরেকটি বিষয় বলা হয় যে ঈমানের মূল বিষয় হলো আল ইলম। আজকে দেশের শীর্ষ শিক্ষা বিদ্যাপীঠ এই ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা, আর ঈমানের মূল বিষয় হলো কিন্তু শিক্ষা, জ্ঞান অর্জন। কারণ উদাহরণস্বরূপ
ইমানের মূল স্তম্ভগুলি কয়টি? কয়টি? 6টি। প্রথম হলো আমানতু বিল্লাহ। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো জ্ঞান নাই রাখি, আল্লাহর বিষয়ে আমার ঈমান আনা কখনোই সম্ভব নয়। কারণ কেউ যদি জ্ঞান রাখে একটা পাথর হলো তার আল্লাহ, তাহলে তার ঈমানটা কি হবে? তার মতোই হবে। কেউ যদি জ্ঞান রাখে একটা সাপ হলো তার দেবতা, তার আল্লাহ, তাহলে সেই রকমই তার ঈমান হবে। কেউ যদি জ্ঞান রাখে যে সর্বত্রই বিরাজমান আমার আল্লাহ, তাহলে তার ঈমানটা কি হবে? তার আল্লাহ মসজিদেও রয়েছে, আবার নোংরা আবর্জনাতেও রয়েছে। আবার কেউ যদি জ্ঞান রাখে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান কোথায়? আরশের উপরে রয়েছে, তাহলে তার ঈমান সেরকম হবে। এজন্য ঈমানের মূল বিষয় হলো জ্ঞান অর্জন করা। তাই আমরা বলবো, সুতরাং প্রতিটি মানুষ যেই শ্রেণীর হোক, যেই পরিবেশের হোক, যদি সে নিজেকে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত করতে চায়, তার ভিতরে তার মাঝে এই 4টি বৈশিষ্ট্য থাকতেই হবে। প্রথম হলো ঈমান, যার মূলে হলো ইলম। দ্বিতীয় হলো আমাল। তৃতীয় হলো আদ-দাওয়া। চতুর্থ হলো as-sabr। আজকে পরে আসছি, কিন্তু প্রথমে একটু স্মরণ করে দিই। আমরা বলতে আমি নিজের কথা বলছি। আমরা যে পরিবেশে থাকি, সেই পরিবেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, যেখানে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো বিপরীত বিষয় নেই। একটু আগে আমাদের ভাই যে পরিবেশের কথা বললেন, আর সেই পরিবেশটা হলো সম্পূর্ণ বিপরীত পরিবেশ। তাই এই বিপরীত পরিবেশে আপনারা যারা আছেন, কত ধৈর্যের পরিচয় দিয়ে আছেন আমাদের চেয়ে, এটি বলার অপেক্ষা রাখে না। সেই দিকটি আমি পরে যাচ্ছি, আবার ফিরে আসি। আমরা বলছিলাম প্রথম হলো ঈমান। আর ঈমান আমার তখনই সঠিক হবে যখন আমি এই ঈমান নেব কিতাব এবং সুন্নাহ থেকে। এটুকু মাপকাঠি মনে রাখবেন। ঈমান কিতাব এবং সুন্নাহ থেকে যদি না নেওয়া হয়, এই ঈমান কখনো সঠিক হতে পারে না। এই ঈমান কখনো নির্ভেজাল হতে পারে না। এই ঈমান দিয়ে কখনো সঠিক দিন আমার কাছে আসবে না। এজন্য ঈমানের মূল বিষয় হলো কিতাব এবং সুন্নাহ, যা বলবো আমরা ওহী। ঈমান হতে হবে ওহী ভিত্তিক। আজকে ঈমান, এটি কেমন ঈমান? একজন মানুষ, আজান হলো মসজিদের দিকে, আপনি ছুটে আসছেন। আপনার বন্ধু মানুষ বললেন, ভাই চলো মসজিদে যাই, আজান হয়েছে। কি সুন্দর জবাব দিয়ে দেয়। কি জবাব দেয়? বলে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। সুন্দর জবাব দেয় না? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এই ঈমান আসলে ঈমানটা কি জিনিস, এটি আরো স্পষ্ট যদি না হতে পারি, তাহলে আমার ইসলামের বিষয়গুলি কখনো সঠিক হতে পারবে না। যেহেতু সময় আমাদের সীমাবদ্ধ, খুব দীর্ঘ আমি করব না। আসুন তাহলে প্রথম বিষয় হলো ঈমান, যেটির মূল হলো আকীদা। ইসলামটা শুরুই হলো ঈমান দিয়ে, আকীদা দিয়ে, এবং পরিপূর্ণতা লাভ করবে এই ঈমান দিয়ে, আকীদা দিয়ে। ইসলামের প্রথম স্তম্ভ কি? ইসলামের রোকন কয়টি জানতে হবে। কয়টি রোকন? 5টি। প্রথম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই ঈমান, এটাই আকীদা, এটাই তাওহীদ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণীটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নিশ্চিত তার স্থান হবে জান্নাতে। শেষ জীবনেও আবার সেই ঈমান আকীদার মূল বিষয় এসে যায়। তাহলে শুরু এটা দিয়ে, শেষ এটা দিয়ে, মাঝে বাদ দিলেও তো চলবে।
চলবে না। এটাই প্রমাণ করে গোটাটাই সেভাবেই থাকবে। প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান কখনো আমল ছাড়া হতে পারে না। আমল সালেহ, ইসলামে আমল সালেহ কাকে বলা হয়? যা আলেম ওলামারা বলবেন সেটাই আমল সালেহ নাকি? মনে রাখবেন, আমল সালেহ এর দুটি দিক থাকতে হবে। প্রথম দিক, এই আমল সালেহ হতে হবে কোরআন এবং সুন্নায় প্রমাণিত। কোরআন এবং সুন্নায় প্রমাণিত। দ্বিতীয় দিক, এই আমল হতে হবে একমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই দুই শর্ত ছাড়া যত সুন্দর আমল হোক, বলা যেতে পারে সুন্দর, দেখতে সুন্দর লাগে তাই, কিন্তু সেটিকে আমল সালেহ বলা যাবে না। এই আমল সালেহ এর স্তর রয়েছে কতগুলি অপরিহার্য, যা ছাড়া ঈমান ঠিক থাকবে না। যেমন খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, আর্থিক সামর্থ্য রয়েছে যাদের তাদের যাকাত, হজ সামর্থ্য রয়েছে তাদের। আবার কতগুলি দ্বিতীয় স্তরে, যেটি হলো ঐচ্ছিক, করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অপরিহার্য নয়। তাই প্রথম বিষয় হলো আমি কোরআন সুন্নাহর ইলম অর্জন করে ঈমান ঠিক করব। দ্বিতীয় হলো এটাকে পরিপূর্ণ করব আমল দিয়ে। তৃতীয় হলো এটাকে আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো না, এটাকে ছড়িয়ে দেব। ওয়াতাওয়াসাউ বিল হক, যাকে সহজভাবে আমরা বলবো দাওয়া। দাওয়া ইলাল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি অপরিহার্য বিষয়। কারণ দাওয়া ইলাল্লাহ যদি না থাকতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাই থাকতেন, আর এই পর্যন্ত পৌঁছাতো না। এই পর্যন্ত পৌঁছানোর মাধ্যমটাই হলো দাওয়া ইলাল্লাহ। তো আজকে আমরা শুরুতে যেটা বললাম, এই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হতে পারে কিসের মাধ্যমে? দাওয়া ইলাল্লাহ ছড়িয়ে। দাওয়া ইলাল্লাহ, কে এই দাওয়া ইলাল্লাহর কাজ করবে? প্রতিটি মুসলিম নর নারী সবাই দাওয়া ইলাল্লাহর কাজ করবে। উনি কম্পিউটার সায়েন্সের মানুষ, তাই না? যারা কম্পিউটার সায়েন্সের মানুষ, তাদের মাঝে দাওয়া ইলাল্লাহর কাজ আমার চেয়ে উনি বেশি বোঝাতে পারবেন, আমার চেয়ে উনি বেশি বোঝাতে পারবেন। আরেকজন মেডিকেল সায়েন্সের মানুষ, মেডিকেল সায়েন্সের যারা, তাদের মাঝে দাওয়া ইলাল্লাহর কাজ কম্পিউটার সায়েন্সের চেয়ে মেডিকেল সায়েন্সের যিনি, উনি সেখানে কি করতে পারবেন? বেশি করতে পারবেন। এই জন্য দাওয়া ইলাল্লাহ এটি একদিক দিয়ে যেমন মর্যাদাপূর্ণ, অপর দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিটি মানুষকে দাওয়া ইলাল্লাহর কাজ করতেই হবে। একটি ছোট্ট প্রশ্ন, ইসলামে কোন কাজের মাধ্যমে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়? কে বলতে পারবেন? কোন কাজের মাধ্যমে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়? হ্যাঁ, প্রথমে একজন দুইজন বলছেন, এরপরে বেশি জন বলছেন। আবার জিজ্ঞাসা করি, ইসলামে কোন কাজের মাধ্যমে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়? দাওয়া ইলাল্লাহ। মাশাআল্লাহ। বলবেন কেমনে? দৈনিক আমি একজন ব্যক্তি হিসাবে কয় ওয়াক্ত সালাত আদায় করব? 5 ওয়াক্ত। আমি কি প্রতিদিন 500 ওয়াক্ত সালাতের সওয়াব পেতে পারি? নিজে নিজে পারবো? কখনো না। পেতে পারি, কিন্তু নিজে নিজে নয়। নিজে নিজে 5 বার পড়ার বেশি অনুমতি নাই। জোহর 2 বার পড়তে পারবো, আসর 3 বার পড়তে পারবো না, 5 বারের বেশি অনুমতি নাই। কিন্তু আমি যদি, আল্লাহ যদি আমার দ্বারা 100 জন মানুষকে নামাজি বানান, তাহলে প্রতিদিন কয় ওয়াক্ত? 500 ওয়াক্তের সওয়াব আমি পেতে থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।
এটি একটি সালাম। আজকে এই কঠিন পরিবেশে আমরা যদি দাওয়ার কাজটাকে গুরুত্ব সহকারে অব্যাহত রাখতে পারি, তাহলে আশা করা যাবে কঠিন পরিবেশটা একদিন অনেক সুন্দর হয়ে যাবে এই দাওয়া ইলাল্লাহর মাধ্যমে। শুধু এতটুকু নয়, বরং এই দাওয়া ইলাল্লাহর কাজের মাধ্যমে যখন আমরা ইসলামের বিষয়টাকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারবো, হতে পারে 10, 20, 30 বছর পর আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার অবদান দাওয়া ইলাল্লাহ এই ঢাকা ইউনিভার্সিটি বলি আর যেই জায়গায় আমি থাকি সেই জায়গায় ছড়িয়ে গেছে। সেটা আরো 100 বছর চলবে, কিন্তু আমি কবরে গিয়ে এই 100 বছর পর্যন্ত এই সওয়াবগুলি সমান পেতে থাকবো। সব সওয়াব বেশি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হলো দাওয়া ইলাল্লাহ। এই দাওয়া ইলাল্লাহ এর কয়েকটি দিক। প্রথম হলো, একজন মানুষ দেখা যায় প্রথমে ইসলাম সম্পর্কে কিছু জানলেও সেটাকে ধরে রাখতে পারে না, বিভিন্ন পরিবেশে যাওয়ার কারণে সেটি আবার হারিয়েও যায়। কিন্তু ধরে রাখার একটি বড় উপায় হলো দাওয়া ইলাল্লাহ। কারণ আমি যদি সালাতের একজনকে দাওয়াত দেই, নিজেই নিজেকে প্রশ্ন করব যে আমি কি সালাত আদায় করি। নিজে না করলে ওই ব্যক্তিরাও প্রশ্ন করবে যে আপনি কি সালাত আদায় করেন। আমি অন্যায় অশ্লীলতা থেকে অন্যকে মুক্ত হওয়ার দাওয়াত দিলে আমি নিজেকে প্রশ্ন করব আসলে কি আমি প্রকাশ্যে বা আড়ালে অশ্লীলতায় থাকি। সুতরাং নিজেকে সঠিকের উপরে প্রতিষ্ঠিত রাখার একটি বড় মাধ্যম হলো দাওয়া ইলাল্লাহ। তাই দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দাওয়া ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সম্পদে অনেক বড় হতে পারে, পদে অনেক বড় হতে পারে, ক্ষমতায় অনেক বড় হতে পারে, মেধায় অনেক বেশি হতে পারে, কিন্তু কোন ব্যক্তি কথায় অধিক সুন্দর হতে পারে না। ওই ব্যক্তি হতে পারে ওমান আহসানু কাওলা মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথা আর অধিক সুন্দর হতে পারে যে ব্যক্তি কি করে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়। সুতরাং এমনই ভাবে ইসলামের বিষয়গুলি সবচেয়ে বেশি মর্যাদা লাভের এবং ইসলাম মূলত বিস্তার লাভ করবে এই মাধ্যমে। অতএব এই দাওয়া ইলাল্লাহ এটি দ্বিতীয় বৈশিষ্ট্য। এটি শুধু দাওয়া ইলাল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। একটা সমাজ সন্ত্রাস ছড়িয়ে পড়তে পারে, কিন্তু আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজের বাধা দেওয়ার মাধ্যমে সমাজটা কি হতে পারে, সন্ত্রাস মুক্ত হতে পারে। আজকে দেশ দুর্নীতিতে ভরে যেতে পারে, ভরে যাচ্ছে, কিন্তু দূর হতে পারে তখনই যখনই সবাই আমরা ভালো কাজ করব, ভালো কাজের আদেশ দেব, খারাপ কাজ থেকে নিজেরা বিরত থাকবো, অন্যকে খারাপ কাজ থেকে বিরত রাখবো, তখনই দুর্নীতি মুক্ত হতে পারে সমাজ এবং দেশ। তথা সকল দিক থেকে অকল্যাণ থেকে মুক্ত হওয়ার মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টি বৈশিষ্ট্য দিলেন। তার মাঝে দ্বিতীয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, তৃতীয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। এই ভালো কাজের দাওয়াত দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ থেকে বিরত রাখা। যদি আমরা এটিকে সহজভাবে বলছি, দাওয়া নাম দিয়ে বলছি, কিন্তু শুধু এটির মাঝেই সীমাবদ্ধ। আজকে আমাদের রাষ্ট্রীয় বিধিবিধান তথা সংবিধানকে পরিবর্তন করতে চাই, সেটাও হলো এই পদ্ধতি, সেটাও এই পদ্ধতি। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। মনে রাখতে হবে
প্রথম ঈমানের পথে থাকলে, দ্বিতীয় আমাল সালেহ করতে চাইলে, তৃতীয় দাওয়াত কাজ করতে চাইলে, চতুর্দিক থেকে আমার কাছে বাধা আসবে। বাধা আসবে ইবলিসের পক্ষ থেকে। আমাকে পরামর্শ দেওয়া হবে, ইবলিস তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তোমাকে এইগুলি নিয়ে এত ব্যস্ত কেউ হতে বলে? তুমি ব্যস্ত হবো আরেকটা কিছু নিয়ে, কি ঠিক না? তুমি নামাজ নিয়ে করো, মানুষকে ইসলামের দিকে ডাকো, তোমার এই কাজ করতে কে বলে? ঢাকা ইউনিভার্সিটি তো আলাদা জগৎ, তুমি এখানে আলাদা কাজ করবা। ইবলিস এভাবেই একটা ভালো মনকে কুমন্ত্রণা দিয়ে তাকে দুর্বল করে দিবে। কখনো তার ভিতরে এই সমস্ত প্ররোচনা দিবে, আবার কখনো বন্ধুদেরকে নিয়ে সামনে আসবে, চলো আড্ডা দিতে যাই এইদিকে, চলো এই কাজ করতে যাই। চতুর্মুখী বাধার আপনি সম্মুখীন হবেনই, এটাই নিশ্চিত। বাধার সম্মুখীন হবেন। সব বাধার ক্ষেত্রে অতিক্রমের একটি পথ হলো কিসের পরিচয়? ধৈর্যের পরিচয় দিয়েই আমাকে অতিক্রম করতে হবে। ধৈর্যের বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি আরেকটি সাইড নিয়ে কথা বলব। একদিকে আমাদের যুবকেরা অন্যায় অশ্লীলতায় নিমজ্জিত হচ্ছে, অপর দিকে ইসলামের নাম দিয়ে আবার চরমপন্থায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কেন চরমপন্থায় সম্পৃক্ত হয়? কি কারণটা? এখানে একটি বড় কারণ হলো ধৈর্যহীনতা। ভিতরে একটা বুঝ এসে যায় যে এত ধৈর্য ধরে কি লাভ, কতদিন আর এইভাবে চলবো? হ্যাঁ, 64 জেলায় সিরিজ বোমা বিস্ফোরণ ঘটাতে পারলেই তো রাতারাত কি দিন কায়েম হয়ে যাবে, তাই না? রাতারাত দিন কায়েম হয়ে যাবে, সব পাল্টে যাবে, পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। তাহলে এত ধৈর্যের কি দরকার? এত বছর অপেক্ষার কি দরকার? এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই অধৈর্য হওয়ার কারণেও মানুষ ইসলামের নাম দিয়ে কি হয়ে যায়? বিপদগ্রস্ত হয়ে যায়। সুতরাং সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, তিনি আমাদের জন্য মডেল। মক্কার সবচেয়ে জাহেলি মানে কি, জাহেলি যুগ মানে কি, কঠিন পরিবেশ পরিস্থিতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। তিনি চেষ্টা করেছেন 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 13 বছর। শেষটায় পরিবেশ অনুকূলে না হয় কি হতে হয়েছে? হিজরত করতে হয়েছে। এর অর্থ এই নয় হিজরত করলাম এর মানে সবকিছু ক্লোজ করে ফেললাম, তা না। হিজরত করেছেন ঠিকই, কিন্তু মক্কা টার্গেট কখনো ভুলে যাননি। মক্কা টার্গেটে আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করেছেন? 8ম হিজরিতে মক্কার বিজয় দান করেছেন। সুতরাং যে পরিবেশেই আমরা থাকি না কেন, যতই বাধার সম্মুখীন হোক না কেন, কখনো নিস্তেজ হওয়া যাবে না। হ্যাঁ, সীমা লঙ্ঘন করব না, আবার কি হব না? নিস্তেজ হয়েও যাব না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ইসলাম মধ্যম পন্থা। জি, আমি শেষ করতে যাচ্ছি। ইসলাম মধ্যম পন্থা। মধ্যম পন্থা এর অর্থ হলো এই, মধ্যম পন্থার ব্যাখ্যা কিন্তু ভিন্ন রকমের আছে, ছোট্ট একটু দিয়ে শেষ করি। মধ্যম পন্থার এখন ভয়াবহ ব্যাখ্যা একটা। সেই ভয়াবহ ব্যাখ্যাটা কি? আসে আপনাকে বলবে, আপনারা খালি তাওহীদ তাওহীদ বলেন, শিরক থেকে দূরে থাকতে বলেন, আর ওনারা শিরকে লিপ্ত হয়। মধ্যম পন্থা পথ খুঁজে নেন। আপনারাও কিছু তাওহীদ মানবেন, কিছু শিরক করবেন, ওনারাও কিছু তাওহীদ মানবেন, কিছু শিরক করবে। কি হলো এটা? মধ্যম পন্থা। সুন্নাহ এক শ্রেণী বলে খালি সুন্নাহ ছাড়া বেদাত থেকে দূরে থাকবো, সুন্নাহর উপরে থাকবো, আরেক শ্রেণী বেদাত। তো মধ্যম পন্থা আসেন। কি মধ্যম পন্থা? কিছু ছাড় দেন, কিছু করেন। এটি ভয়াবহ মধ্যম পন্থার ব্যাখ্যা।
এটি মধ্যম পন্থা নয়। অবশ্যই ইসলাম সম্মত শতভাগ হতে হবে, কিন্তু অলস পন্থায় নয়, ছাড়াছাড়ি নয়, আবার কি নয়, বাড়াবাড়ি নয়। সেই মধ্যম পন্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নমুনা রেখে গেছেন। তাই আমরা ধৈর্যের সাথে সেই দীর্ঘ পথ অতিক্রম করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সফলতা দেবেনই দেবেন ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ, আজকে আপনারা এই পরিবেশে আছেন, আপনারা যদি চান যে এক বছরে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটা কি ফুলফিল একেবারে ইসলামে বানায় ফেলবো, না, কখনো হতে পারে, কখনোই নয়। আবার যদি বলেন যে কার কেমন ইচ্ছা, যেমন ইচ্ছা চলতে থাকুক, আমার এত চিন্তা করার কি দরকার, তাও কখনো চলবে না। ইসলাম বলে যে আমাকে কাজ করতে হবে, কিন্তু কখনো অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। তাহলেই ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই। আল্লাহ আমাদের সেই সফলতার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন। আমরা যেন বিশেষ করে তাওহীদ ও সুন্নাহ সবসময় গুরুত্ব দিয়ে নির্ভেজাল দ্বীনের পথেই নিজেরা থাকতে পারি, অন্যদেরকেও সেভাবে আহ্বান জানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে যারা শিক্ষার্থী, দোয়া করি আল্লাহ আপনাদের জীবনকে উজ্জ্বল করুন, আপনাদেরকে আরো সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। যারা এই সুন্দর আজকে আয়োজন করেছেন, আল্লাহ সকলকে আরো দাওয়াতি কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।